আগামী 1 বছরে আপনি আপনার জীবনে 50 বছরের সফলতা অর্জন করতে পারবেন। আজকে আমি যে আপনাদের চ্যালেঞ্জটা দিতে যাচ্ছি, এই চ্যালেঞ্জটা পূর্ণ করার আপনার মধ্যে ক্ষমতা থাকতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের যাই কিছু বলতে যাচ্ছি, এই কথাগুলো না আপনি আগে কোথাও শুনেছেন আর না আমি নিজে আপনাদের কখনো বলেছি। আজকের এই কথাগুলো শুধুমাত্র আপনার এবং আমার মধ্যে হবে, কারণ এখন আমি আপনাদেরকে এমন কিছু কথা বলতে যাচ্ছি যা আপনি ফলো করার পরে আপনার আগামী 50 বছর পরিবর্তন হয়ে যাবে আর আপনার সমস্ত স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে। আগামী 1 বছরকে আমরা 365 দিন হিসেবে দেখব, কারণ 1 বছর শুনতে খুব ছোট মনে হয় যে 1 বছরে আমরা কিভাবে আমাদের স্বপ্নগুলো পূরণ করব, কিন্তু যদি আমরা এটাকে 365 দিন হিসেবে দেখি তাহলে তখন আমরা বুঝতে পারি যে আমাদের কাছে একটি নয় 365টি নতুন সুযোগ থাকবে। তাই সবার প্রথম কথা হলো, আপনার কাছে 1 বছরের মধ্যে 365টা সুযোগ থাকবে আর এই সুযোগগুলো আপনার জীবনকে পরিবর্তন করার জন্যই যথেষ্ট। মনে রাখবেন, আগামী 365 দিনের জন্য আপনাকে একটা টার্গেট সেট করতে হবে, যার প্রত্যেকটি দিন আপনাকে ভাগ করে রাখতে হবে। আপনাকে কারোর কাছে স্বার্থ রাখলে হবে না। এই স্বার্থের পৃথিবীতে যে কোনো মানুষের পিছনে বিনা কারণে ছুটেছে তাকেই সবশেষে কান্না করতে হয়েছে। একটি অন্ধ মানুষ যখন সে পৃথিবীকে দেখতে পায়, সবার আগে সে ওই লাঠিটাকে ফেলে দেয় যেই লাঠিটা সবসময় তার সঙ্গে ছিল। আমাদের পৃথিবীটা ঠিক এমনই, যখনই স্বার্থ পূরণ হয়ে যাবে তখন মানুষ আপনার থেকে দূরে চলে যাবে। তাই আগামী 365 দিন পর্যন্ত আপনাকে স্বার্থপর হয়ে যেতে হবে। কেউ যদি আপনাকে পার্টি করার জন্য ডাকে, আপনি সেখানে যাবেন না। আজ আপনাকে ফ্রিতে খাওয়ানোর পরে কাল সেটাই আপনাকে শোনাবে। যদি আপনাকে কেউ ঘুরতে যাওয়ার জন্য বলে, তাহলে আপনি তাকে মুখের উপরে না বলে দিন। আপনার কাছে এখন অনেক কাজ আছে। নিজের ক্ষতি করে অন্য কারোর খুশিতে উপস্থিত থাকা নিজেকে ধ্বংস করার লক্ষণ। সেকেন্ড পয়েন্ট হলো, আপনাকে একটি টার্গেট সেট করতে হবে। আপনার প্রত্যেকটা সকাল সুন্দর শুরু হতে হবে। এই 365 দিনের চ্যালেঞ্জে শুরুর কিছুদিনে আপনি শুধু এই লক্ষ্যটাই রাখবেন, আপনাকে ফ্রেশ এবং স্ট্রং মাইন্ডসেট নিয়ে ঘুম থেকে উঠতে হবে। আর এটা হবে আপনার সারা বছরের ভালো অভ্যেস। নাম্বার 3, নিজেকে প্রত্যেকদিন 1% ইমপ্রুভ করতে হবে। শুরুর কিছুদিনের মধ্যে আপনার প্রথমের 2টি অভ্যাস পূরণ হয়ে যাবে। এরপর আপনি সকালে যখন ঘুম থেকে উঠবেন, আপনার দেয়ালে একটি পেপার টাঙিয়ে রাখবেন যেখানে লিখবেন, আজ আমি 1% ইমপ্রুভ করব। এর ফলে আপনার ব্রেইনে দ্রুত আইডিয়া আসবে যে আজ আপনাকে 1% পরিবর্তন হতে হবে। সায়েন্স বলে, যদি একটা মানুষ প্রতিদিন নিজেকে 1% ইমপ্রুভ করে, তাহলে সেই মানুষটি আগামী 1 বছর পরে বর্তমানের তুলনায় 38 গুণ বেটার হয়ে যাবে। এখানে 1% বলতে বোঝাতে যাচ্ছি, যেমন মনে করুন আপনি সকাল 8টায় ঘুম থেকে উঠেন, তাহলে আগামীকাল থেকে আপনি 2 মিনিট আগে ওঠার চেষ্টা করুন। যদি আপনি পানি কম পান করে থাকেন, তাহলে আগামীকাল থেকে আপনি শুধু 50 ml পানি বেশি পান করুন। যদি আপনি 1 ঘন্টা পড়াশোনা করেন, তাহলে আগামীকাল থেকে আপনি 1 ঘন্টা 5 মিনিট পড়াশোনা করবেন। অভ্যেস একদিনে না তৈরি হয় আর না একদিনে সেটা ছেড়ে দেওয়া যায়, আর এটাই হলো অভ্যেসের সবথেকে ভালো দিক। একটি মানুষ সহজে খারাপ অভ্যেস তৈরি করতে পারে না, আবার অতি সহজে খারাপ অভ্যেসকে পরিবর্তনও করতে পারে না। কিন্তু একবার যদি আপনার অভ্যেস খারাপ হয়ে যায়, তারপর সেই অভ্যেসটা ঠিক করাটা অনেক কঠিন হয়। তাই আপনাকে আগামী 365 দিনের জন্য এই টার্গেটটা তৈরি করতে হবে যে আপনি প্রতিদিন অন্তত নিজেকে 1% ইমপ্রুভ করবেন। এরপরে দেখবেন আপনি বেটার থেকে বেস্ট হয়ে যাবেন। পয়েন্ট নাম্বার 4, প্রতি সপ্তাহের জন্য আপনি একটা মিশন প্ল্যান করুন। আপনার জীবনে যদি কোনো মিশন না থাকে, তাহলে আপনার জীবনটা বোরিং হয়ে যাবে। আর যদি আপনার জীবনে মিশন থাকে, তাহলে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত এক্সাইটমেন্ট মনে হবে। এতদিন পর্যন্ত আপনি শুধু সিনেমাতেই মিশন দেখেছেন, আর ওই মিশন দেখে আপনার অনেক ভালোও লেগেছে, আর ওই ভালো লাগাটা আপনি এখন রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করতে পারবেন। কিন্তু সেটা কোনো সিনেমা দেখে নয়, বরং রিয়েল লাইফের আসল
আসল হিরোর সঙ্গে, আর সেটা হলো আপনি নিজে। 365 দিনের মধ্যে 52টা সপ্তাহ থাকে, আর আপনার কাছে প্রত্যেক সপ্তাহের জন্য একটি মিশন থাকতে হবে, অর্থাৎ 365 দিনে 52টা মিশন। আপনার প্রত্যেকটা মিশন আপনার লাইফ, আপনার ক্যারিয়ার, আপনার স্যাটিসফ্যাকশন অথবা আপনার প্রায়োরিটি রিলেটেড হতে হবে। আপনার মিশন অনেকটা এমনও হতে পারে যে আগামী এক সপ্তাহের মধ্যে আমাকে ফিজিক্সের এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে, আগামী এক সপ্তাহের মধ্যে আমাকে 1 কিলো ওজন কম করতে হবে অথবা 1 কিলো ওজন বাড়াতে হবে, আগামী এক সপ্তাহের মধ্যে আমি জাঙ্ক ফুড না খেয়ে শুধুমাত্র হেলদি খাবার খাবো। এরকমের ভাবে আপনি আপনার জন্য আরো মিশন তৈরি করতে পারেন। আর যখন আপনি কাগজের মধ্যে আপনার মিশনটা লেখা শুরু করবেন, ওই কাগজের উপরে এই কথাটা লিখে রাখবেন, যদি এই মিশনটা আমি পূরণ করতে না পারি তাহলে এর জন্য শাস্তিটা আপনাকেই পেতে হবে। আর শাস্তি হিসাবে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, যেমন ফোন অথবা ল্যাপটপ আপনি এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করবেন না, আপনার পছন্দ মতো খাবার খাওয়া বন্ধ থাকবে এক সপ্তাহ পর্যন্ত। আর এমনটা খুব কম মানুষই করতে পারে, আর এর জন্যই অনেক কম মানুষের ভালো সেলফ কন্ট্রোল দেখতে পাওয়া যায়, আর ওই মানুষগুলো তারা তাদের ফিল্ডে অনেক উপরের স্থানে চলে যায়। এই সবকিছু আপনার সেলফ ডিসিপ্লিনকে বাড়িয়ে তুলবে। আর যদি আপনার মধ্যে সেলফ ডিসিপ্লিন চলে আসে তাহলে বুঝে নেবেন আপনার ভালো সময় শুরু হয়ে গেছে। পয়েন্ট নাম্বার 5, আজকের কাজটা আপনাকে আজই করতে হবে। যেই সমস্ত স্টুডেন্টরা এই ভিডিওটা দেখছে তাদেরকে বলবো, বছরের শেষ সময়টা পড়াশোনার জন্য নয়, বরং রিভাইজ করার জন্য হয়। আপনি সারা বছর কি করেছেন? শুধুমাত্র আপনার কাজকে পরে করব বলে রেখে দিয়েছেন। আপনার যেই কাজটা আজ করার কথা ছিল সেই কাজটা আপনি পরের মাসে করব বলে ফেলে রেখেছেন। আর এটাই হলো পার্থক্য একটি এভারেজ স্টুডেন্ট এবং একটি টপারের মধ্যে। এভারেজ স্টুডেন্ট যখন পড়া শুরু করে ততদিনে একটা টপার 3 বার বই শেষ করে ফেলে, আর বছর শেষে শুধুমাত্র সে রিভাইজ করে। বেশিরভাগ স্টুডেন্ট বছরের 10 মাস পর্যন্ত কোনো কিছুই করে না, আর শুধুমাত্র সে বাকি 2 মাসে পাশ হওয়ার মতো পড়াশোনা করে। এটাই হলো সমস্যা। যদি আপনি আজকের কাজটা আজই করেন তাহলে পরে গিয়ে আপনাকে কখনোই সমস্যার মধ্যে পড়তে হবে না। ওই কথাটা তো আপনি শুনেছেন যে প্রতিটি মানুষ তার সমস্যার জন্য সে নিজেই দায়ী, আর এর সবথেকে বড় কারণ হলো ওই মানুষটি আজকের কাজ আজ করেনি। আপনি যেই কাজটাকে ছোট মনে করে রেখে দেন সেই কাজকে আগামীকাল আপনি এই জন্য করতে পারেন না, কারণ কালকেও আপনার কাছে কাজ থাকবে। অর্থাৎ আজকের কাজ যদি আপনি কাল করব বলে রেখে দেন তাহলে কালকের কাজটা আপনি কবে করবেন? আর আরেকটি কথা হলো, আজকের কাজ কি কেউ আগামীকাল করতে পারে? সেটা কখনোই করতে পারে না। আর এর কারণেই মানুষ ডিপ্রেশনের মধ্যে চলে যায় আর সবশেষে ফেল হয়ে যায়। আর এখান থেকে আপনাদের আরেকটি জিনিস করতে হবে, আগামী 365 দিনের এই চ্যালেঞ্জের মধ্যে প্রতিদিনের কাজ আপনাকে প্রতিদিন শেষ করতে হবে। আর শুধুমাত্র এই একটি অভ্যেস আপনাকে অনেক মানুষের থেকে আগে নিয়ে যেতে পারে। পয়েন্ট নাম্বার 6, নেগেটিভ চিন্তাগুলোকে আপনার জীবন থেকে দূর করা শিখুন। আপনি চেষ্টা করবেন কারো সম্বন্ধে কোনো নেগেটিভ কথা না বলতে, আর শুধুমাত্র এইটুকু করলেই আপনি অনেক মানুষের থেকে এগিয়ে যেতে পারবেন। এটা হয়তো পরে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। পৃথিবীর মানুষ নেগেটিভ জিনিসকে পছন্দ করে না, এটা শুধুমাত্র তারা উপর থেকেই দেখায়, কিন্তু বাস্তবে তারা নিজেই নেগেটিভ চিন্তা করে। যখন আপনি নিজের সম্পর্কে সবসময় নেগেটিভ চিন্তা করবেন যে আপনার দ্বারা এটা হবে না, কখনোই এটা সম্ভব নয়, বা অন্যের সম্পর্কে নেগেটিভ চিন্তা করবেন, তাহলে তখন আপনি আপনার জীবনে কিছুই করতে পারবেন না। আগামী 1 বছর পর্যন্ত রোজ সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কারো সম্পর্কে আপনি ভুল করেও কোনো নেগেটিভ কথা বলবেন না। এটা মনে রাখবেন যে অন্য মানুষকে নিয়ে নেগেটিভ কথা বলবে সে সবার আগে ওই নেগেটিভিটির শিকার হবে। শুধুমাত্র একটি বছরের কথা, একটি বছরের জন্য আপনি নিজেকে চ্যালেঞ্জ করুন। শুধু এই একটি বছর আপনার আগামী 50 বছর পরিবর্তন করে দিবে। একটি মহান গল্প সেই মানুষেরই লেখা হবে যেই মানুষটি মহান হওয়ার জন্য পরিশ্রম করবে। যদি 1 বছর পরিশ্রম করে আপনি 50 বছরের রাজত্ব পান তাহলে আমার মনে হয় এই পরিশ্রমটা করা দরকার। আর যদি আপনি শুরুতেই 365 দিনের চ্যালেঞ্জ না নিতে পারেন তাহলে আপনি 21 দিন, 90 দিন বা 180 দিনের চ্যালেঞ্জ নিতে পারেন। তো আপনি কত দিনের চ্যালেঞ্জ নিচ্ছেন আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।